হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো না, আমার কোনো কাজ হয়নি। উঠেছি 7টার সময় উঠে পড়েছিলাম। দাঁড়া, এখানে বসিয়ে এই দিক দিয়ে দেখা যায় না আমাকে রোদে। তো 7টার সময়, 7টা বলছি 6:30টার সময় উঠেছিলাম, কিন্তু 6:30টার সময় উঠে আমি আবার ঘুমিয়ে পড়েছি থাইরয়েডের ওষুধটা খেয়ে। তো যাই হোক, আমি উঠেছি। আমি এখন দোকানে কখন যাব সেটাই চিন্তা। 9:40 অলরেডি বেজে গেছে। হ্যাঁ, এখন অনেক কাজ পড়ে রয়েছে। এই বেলা মনে হয় না দোকানে যাওয়া হবে আমার। যাই হোক, মেয়েরা আছে পার্লারে, এই বেলা মনে হয় না যাওয়া হবে। আমি এখন এক গাদা বাসন পড়ে আছে বন্ধুরা সিঙ্কে, তারপরে সব ধুইনি। তারপরে তোমার ঘরের কাজ, তারপর আজকে সবথেকে বড় ব্যাপার, আজকে লক্ষ্মীবার, বৃহস্পতিবার, পুজোও আছে, সবই আছে। 12টার আগে পুজো করতে হবে। চলো, তোমাদের সাথে একটু গুড মর্নিং উইশ করে নিলাম। আর আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হাই, আমি মানসী সেন ফ্রম দুর্গাপুর থেকে বলছি। যদি আমার চ্যানেলটি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে প্রথমেই বলে রাখলাম। চলো, সঙ্গে থেকো, সবটাই তোমাদেরকে দেখাবো। ও তারপরে আবার আমি বাজারও যাব। এখন এখন আগে মার্কেটে যাব, মার্কেট থেকে এসে তারপরে এগুলো করে তারপর তোমাদেরকে দেখাতে পারবো। চলো বন্ধুরা, আমি চলে এসেছি পুজো টুজো দিয়ে। এখন আমি ওপরে ছাদে যাব কাপড় মিলতে। পুজোর প্রসাদ, তিলের সন্দেশ লক্ষ্মী ঠাকুরকে দিয়েছিলাম। হাতে নিয়ে নিলাম আমার নাইটি আর একটা চাদর বিছানা। সব বাজার টাজার ধুয়ে সমস্ত করে দেরি হয়ে গেল। দাঁড়া, মেলে নি কাপড়টা, মেলে দিলাম চাদরটা। এই যে চাদরটা মেলে দিয়েছি, আর এই যে নাইটি। রোদটা একটু দাঁড়িয়েই নেব, কিন্তু রোদ তো নেই, এই জন্য আছে। রান্না টান্না কিচ্ছু হয়নি বন্ধুরা, একবারে কালকের জন্য কিছুটা রান্না করে রেখে দেবো বারে। কই মাছ এনেছি, কাতলা মাছ, কাতলা মাছের মাথাটা আছে, ওটা দিয়ে মুগের ডালটা যে ছিল ওটা দিয়ে পেঁয়াজ দিয়ে ইয়ে করে দেবো একটু, নাহলে ডালটা খাওয়া যাচ্ছে না। আমি কী করেছি, লাস্টে ঘি দিয়ে দিয়েছিলাম, তাই ভালো লাগছে না। তো এই হচ্ছে ব্যাপার। দাঁড়া, ফোন চলে এসেছিলো এক স্টুডেন্টের। চলো আলটিমেটলি যাই এবার নিচে। আমার কাজ তো আর অন্ত নেই, শেষ নেই। আজকে ঠাকুরের টিপটা দেখো কত বড় করে ফেলেছে আমি। ও যেটা বলছিলাম, কাতলা মাছটা করে রাখবো। ফুলকপি দিয়ে করবো ওটা ভাবছি। ফুলকপি দিয়ে করব। কেচকি মাছ এনেছি, দেখাই তোমাদেরকে। এই যে এখানে কেচকি মাছ আছে, এটা সব একসাথে মেখে টেকে বসিয়ে দেবো। আর এখানে এই যে মাছের মাথাটা রয়েছে মুগের ডাল দিয়ে, আর ওখানে মাছ আছে, করে ফেলবো। আসলে এক হাতে মোবাইল ধরে ভিডিও করার অভ্যাস নেই, তো সেই জন্য প্রবলেমটা। চলো বন্ধুরা, সবটা আমি কেটে কুটে রেডি করি, তারপর তোমাদের কাছে ফিরে আসবো। কিচ্ছু হয়নি, বেলা বাজে 12টা, কিচ্ছু হয়নি আজকে। আঁখি আসবে পরশু দিনকে, ট্রেনে চাপবে আঁখি, না সরি কালকে ট্রেনে চাপবে আঁখি, পরশু দিনকে নামবে।
চলো সবটা দেখাবো বন্ধুরা। বন্ধুরা দেখো বাজারগুলো সব ঢাললাম, এখন বেলা বাজে 12:20, ভাতটা বসালাম। সব একেবারে বেশি করে এনেছি। সবজির যে দাম বাপরে বাপ। পালং শাক এনেছি, কারণ শুক্র শনিবার করে অনেক সময় আমি পালং শাক দিয়ে পরোটা বা এইভাবে বানিয়ে খেয়ে নিই পুর দিয়ে। শিম অনেক দাম, সব একবারে আলাদা আলাদা করে বলেছি যে প্যাকেট করে দিতে, তাহলে আমাকে আর আলাদা করে প্যাকেট করা দরকার নেই। কাঁচা লঙ্কাটা শুধু এই কাঁচা লঙ্কার বটুগুলো ছাড়িয়ে রাখবো। রসুনটা ছাড়ানো রসুন নিয়েছি, তাতে দামটা একটু কম পড়ে গোটা রসুনের থেকে, আমারও পক্ষেও সুবিধে। ধনে পাতারও অনেক দাম, টমেটো, আর আমাকে কোনোটাই কিছু খুলতে হবে না, খুলতে হবে শুধু মটরশুঁটি খোসাটা ছাড়িয়ে রাখতে হবে। পেঁয়াজগুলিটা 2 ভাগ করে কেটে এটা রাখতে হবে। আর এই যে ফুলকপি বাঁধাকপি কবে যে খাওয়া হবে, একবারে নিয়ে চলে এসেছি। বারে বারে ভাল লাগে না, সবজির দোকান নিয়ে বসছি আমি এখন। আর লেবুগুলো এক একটা 4 টাকা করে নিয়েছে বন্ধুরা। মায়ের বাড়িতে লেবু আছে, কিন্তু মায়ের বাড়ি যাওয়া হচ্ছে না ঠিকই, এক একটা লেবু 4 টাকা করে। চলো বন্ধুরা কাটাকুটি করে করি, কড়াই বসিয়ে দিয়েছি ওইদিকে। চলো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দেখো বেশি কড়াইটা গরম হয়ে গেছে বলে দাগ হয়ে গেছে কড়াইটার সাইডে। আর ফুলকপি দিয়ে বলেছিলাম, ফুলকপিটা ভালো লাগলো না, না ফুলকপিটা থাক, ফুলকপিটা করলে নষ্ট। শিম কাটলাম, শিম দিয়ে করব। হ্যাঁ, শীতকালে শিমটাও ভালো লাগে বন্ধুরা। মাছটা ভেজে নেব। একটা ছোট হাঁড়ি কিনতে হবে স্টিলের আমাকে, এত বড় বড় প্রেশার কুকারগুলো বস। আগে মাছটা দিয়ে দেবো, গরম হয়ে গেছে তেলটা। অনেকদিন পর কাতলা মাছ খেতে খুব ইচ্ছা করলো, তাই বন্ধুরা একটু বড় সাইজেরই কাতলা মাছ কেটে এনেছি। রুই মাছ ভালো লাগে অনেকেরই, আমারও ভালো লাগে, কিন্তু কাতলা মাছটা বেশি ভালো লাগে। চলো করে তারপরে আসছি। শিম আলু দিয়ে দিয়েছি একবারে, পেঁয়াজ সম্বাদ দিয়ে, পাঁচফোড়ন সব পেঁয়াজ সম্বাদ দিয়ে একটু ভাজা হোক। আর এখানে একেবারে মাছের মাথাটাও ভেজে নিচ্ছি বন্ধুরা। আর এই যে মাছ, আজকে মাছের পিসগুলো দেখো অনেক বড় বড়। যাই হোক, মুগের ডালটা করে নেবো। আর কেচকি মাছটা আছে করবো, পেঁয়াজ কেটে রেখেছি, একবারে কেচকি মাছটা মেখে মুখে বসিয়ে দেবো। কেচকি মাছটা মেখে মুখে বসিয়ে দিলে কী হবে, ভালো লাগে, টমেটো টমেটো দিয়ে বসিয়ে দিলে একবারে। এটা ভাজা হবে, মশলা করা আছে। চলো হয়ে আসছি ফিরে। সব রান্না মোটামুটি হয়ে গেছে, সব হয়ে গেছে। কেচকি মাছের এই যে একসাথে মেখে মুখে বসিয়ে দিয়েছি, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কার কাঁচা সর্ষের তেল দিয়ে, ফ্রাই প্যানে একটু তেল দিয়ে, দেখো এত এটা করেছি অনেকটাই, কারণ অল্প তো আর বাজার থেকে দেবে না। কেচকি মাছ সবসময় বাজারে ওঠে না, মরলা মাছ ওঠে, কেচকি মাছটা ওঠে না সবসময়। এই দেখো খুব স্বাদ হয় খেতে। জানি না কে কে পছন্দ করো, আমি ভীষণ পছন্দ করি। কারণ এইগুলো তো এইভাবে রান্না করাই ভালো লাগে। এক মানে মেখে মুখেই বসে দেওয়া হয়। আবার বড়াও করে, ভর্তাও ভালো লাগে, ভর্তাটাও খুব করি আমি। চলো, মুগের ডালটা ছিল ফ্রিজে, বললাম না মাছের মাথা দিয়ে করব। এই যে মুগের ডালটা করে রেখেছি, এটা আমার চলে যাবে, আমি একা মানুষ। আঁকি এলে তখন এই যে ঝোল, মাছের ঝোল গরম, এই ভাত করে রেখেছি, ব্যাস। শুভ অপরাহ্ন বন্ধুরা। খাওয়া টাওয়া হয়ে গেল আমার, এক গাদা রয়েও গেল, কত খাবো। কারণ আবার মায়াও লাগছে, ডালটা ফেলে দেবো, মুগের ডাল। হ্যাঁ, এইটা খুব ভালো হয়েছে মুগের ডাল, আর ঘিয়ের গন্ধটা করছে না, ঠিক আছে। খেলাম, কালকের জন্য থেকে যাবে, তোমাদেরকে তো বললাম বেশি করে, কালকে খেয়েও থাকবে। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদেরও নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে বা হচ্ছে বা হবে।
বিকালে আবার দোকানে যাব। এবারে আজকে বাজারটা মোটামুটি সস্তায় পেয়েছি, সবজি বাজারটা। 4টে পালং শাকের দাম নিয়েছে 20 টাকা, অনেকই সস্তা পেয়েছি, ভালোই পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো আপাতত টাটা।